শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর কি শ্রীকৃষ্ণের পুনর্জন্ম ঘটল? কেন মূর্তি হাত পা ছাড়া? কে সেই অদৃশ্য শিল্পী? কেন কাঠে চিহ্ন ছিল শঙ্খ চক্রপদ? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব শাস্ত্র, ইতিহাস ও লোকবিশ্বাস মিলিয়ে। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, রহস্য ভালোবাসেন, তাহলে এই ভিডিওটা আপনার মন ছুঁয়ে যাবে। কৃষ্ণ ছিলেন প্রেমের প্রতিমূর্তি, রাধাই ছিলেন তার হৃদয়ের সুর, আত্মার প্রতিধ্বনি। কিন্তু যখন রাধা গোলকধামে ফিরে গেলেন, কৃষ্ণের জীবনের সন্ধ্যা যেন নেমে এলো। রাধার বিরহ শুধু প্রেমের বিচ্ছেদ ছিল না, এ ছিল সেই ব্যথা যা স্বয়ং ঈশ্বরকেও মানবিক দুঃখের গভীরে ডুবিয়ে দিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ, চারিদিকে শুধু ধ্বংসের চিহ্ন, ছাই, রক্ত আর হাহাকার। শত পুত্রহারা মা গান্ধারী যখন তাদের দাহ করার দেহের সামনে দাঁড়ালেন, তার চোখে আগুন জ্বলছিল, বুক ভরা যন্ত্রণা। তিনি কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, হে মাধব, আপনি সব জানতেন, তবু আমার 100 সন্তানকে রক্ষা করলেন না। আপনি চাইলে যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু থামালেন না। তারপর তিনি অভিশাপ দিলেন, যেমন আমার বংশ ধ্বংস হয়েছে, তেমনি যাদব বংশ ধ্বংস হবে। দ্বারকা তলিয়ে গেল, যাদব বংশ নিজেদেরই রক্তে শেষ হয়েছে। বলরাম, সুদামা, অর্জুন, এমনকি বৃন্দাবনও বহু দূরে। কৃষ্ণের কাছে ছিল শুধু এক বাঁশি, ভাঙা, নিঃসঙ্গ, নীরব। তিনি এক শান্ত জঙ্গলে এক পুরনো বটগাছের ছায়ে বসেছিলেন। বাঁশি বাজছিল, কিন্তু সুরে ছিল শুধু রাধার নাম আর গভীর বিশ্বাস। জরা তখন শিকার খুঁজছিলেন। দূর থেকে কৃষ্ণের পায়ে বুড়ো আঙুল দেখে তিনি ভাবলেন ওটি হরিণ। তিনি তীর ছুড়লেন আর তা কৃষ্ণের পায়ে এসে বিদ্ধ হলো। জরা ছুটে এসে কাঁদতে লাগলো, প্রভু, আমি গুরুতর অপরাধ করেছি। কৃষ্ণ থমথমে কণ্ঠে বললেন, ওঠো জরা, তুমি শুধু তোমার প্রতিজ্ঞা পালন করেছো, এতে তোমার কোনো দোষ নেই। দাপর যুগের শেষে ব্যাধ জরার তীর কৃষ্ণের পায়ে লেগে কৃষ্ণের অন্তর্ধান হয়। এটি ছিল লীলার সমাপ্তির সংকেত। এরপর তিনি যোগ বলে বৈকুণ্ঠে গমন করেন। কৃষ্ণের অন্তর্ধানের কিছু সময় পর উৎকলের রাজা ইন্দ্রদম্ন স্বপ্নে কৃষ্ণের আদেশ পান, সমুদ্রে ভেসে আসা এই দিব্য কাঠে আমার প্রতিষ্ঠা করো, আমি জগন্নাথ রূপে পূজিত হব। নীলমাধবের সন্ধান করতে লাগলো রাজা। রাজা তার বিশ্বস্ত প্রজা বিদ্যাপতিকে কৃষ্ণের রূপ নীলমাধব খুঁজতে পাঠান। তিনি এক সাঁওতাল গ্রামে বিশ্ববসুর গোপন পূজাস্থলে নীলমাধব দর্শন করেন। অহংকারে ডুবে থাকা রাজা নীলমাধব মন্দিরের নির্মাণের উদ্যোগ নিলে দেবতা সেখান থেকে অন্তর্ধান করেন, কারণ তিনি এখন জগন্নাথ রূপে প্রকাশিত হবেন। দিব্য কাঠের আগমন যখন হয়, সমুদ্রের তটে এক বিশাল দারু ভেসে আসে। এক বৃদ্ধ শিল্পী রূপে বিশ্বকর্মা এসে বলেন তিনি এই মূর্তি গড়বেন, কিন্তু শর্ত দিল 21 দিন কক্ষের দরজা বন্ধ থাকবে, কেউ উকি দেবে না। যদি কেউ বিরক্তি করে তার মূর্তি তৈরিতে, তাহলে তিনি অসম্পূর্ণ মূর্তি রেখেই চলে যাবেন। 15 দিনের মাথায় রাজার পত্নী রানী গুন্ডিচার সন্দেহ হলো যে এতদিন ধরে ঘরের ভিতরে ঠক ঠক করে আওয়াজ হচ্ছিল, কিন্তু আজ কেন বন্ধ হয়ে গেল। এই সন্দেহে সে দরজা খুলে ফেলল, আর তখনই ঘটে গেল এই অলৌকিক ঘটনা। ব্রাহ্মণ আর নেই, অদৃশ্য হয়ে গেছে। আর সেই দেবদারু দিয়ে বানানো হচ্ছিল 3টি মূর্তি, কিন্তু সেটাও অর্ধনির্মিত, যা আজকে আমরা বলরাম, সুভদ্রা ও জগন্নাথ রূপে পুজো করি জগন্নাথ ধামে। যদি আপনি জগন্নাথের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।